চলো আজকের একটা কমলা লেবু দিয়ে একটা জুস তৈরি করে দেখাচ্ছি। তোমরা ভাবছো বাবা কমলা লেবুর জুস আবার তৈরি করার কী আছে? না, এটা সেরকম জুস না, এটা একটা হেলদি জুস, যাতে কমলা লেবু ছাড়াও অনেক কিছু থাকছে। সেগুলো আমি পরে বলছি, তার আগে তোমাদের সঙ্গে বলে দিই, অনেক দিন পর আমি একটা ভিডিও দিচ্ছি। মা চলে যাওয়ার পর না আর মানে কিছু যেন ভালো লাগে না। যাই হোক, আর তোমাদের সঙ্গে মন খারাপ করব না। আশা করছি তোমরা সব ভালো আছো। আর এবার আমি বলে দিচ্ছি যে এতে কি কি লাগছে। তার সেগুলো দেখো, এই যে গোলমরিচ, আদা, আর এই এটাকে কি বলবো, আমলকি, আমলাটা বেশি করে নেওয়া আছে, দুটো আমলা গোছানো আছে, আর এটা একটা লেবুর হাফটা আছে, আর এদিকে হলুদ আছে, দেখতেই পাচ্ছ। দিয়ে আর একবার বলে দিচ্ছি না আমি, এটা হচ্ছে মানে কি বলে, লবঙ্গ নয়, সরি কি একটা বলে, কাবাব চিনি আর গোলমরিচ, এই দুটো হচ্ছে। আর এটা হচ্ছে আদা কুচিটাতে 1 ইঞ্চি মতন নিলে হবে। হলুদের পরিমাণটা আমি একটু কম নিয়েছি, এটা ধরো 1 ইঞ্চি মতো নেওয়া মানে নিয়ে থাকি, এখন একটু কম নিয়েছি। এগুলো সবগুলোকে দিয়ে আমি এখন মিক্সিতে পেস্ট করব। পেস্টটা করে নিয়ে তারপরে এটাকে ছাঁকতে হবে, যেরকম আমরা জুস করে থাকি আর কি। আমার না আলাদা জুসের এটা আছে, কিন্তু ওইটাতে করতে গেলে ভাবছি সেই ছাঁকনি দিয়ে যেগুলো হয় না, প্রচণ্ড আটকে যায়, ঝামেলা ওর থেকে। মানে মিক্সিতে ঘুরিয়ে দিয়ে বাবা, হ্যাঁ তার আগে কমলা লেবু দানাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবে। আর এটা হচ্ছে একটু জল দিতে হবে ওতে, পেস্টটা একটু ভালো করে স্মুদি করে বানানোর জন্য একটু জল দিচ্ছি, খাবার জল এটা। দিয়ে এবার আমি এটাকে ভিজিয়ে দিলাম, জল বেশি পড়ে গেছে। আইডিয়া হচ্ছে না, জল একটু বেশি হয়ে গেছে আর কি, জল বেশি হলেই ও পুরো ভিজিয়ে দেবে আমাকে। পুরো ভিজে গেছি, ডায়েরি চাটতে হবে আবার। জলটা বেশি হয়ে গেছিলো তো, এবারে ঠিকঠাক হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে। এবারে চলো এটাকে নিয়ে যাই, এবারে গিয়ে এবারে ছেঁকে নিতে হবে ছাঁকুনি দিয়ে। কিচ্ছু উঠে আয়। চলো, এই হচ্ছে আমার জুসটা রেডি হয়ে গেছে, আর এতে পড়ছে হচ্ছে, এটা হচ্ছে মধু। হয়ে গেল এই, খুব সুন্দর লাগে। আর এর সঙ্গে যদি আরও গোলমরিচ আমি দিয়েইছি, আর একটু যদি গুঁড়ো দেওয়া যায়, কারণ বাচ্চারা খাবে, ওই জন্য আমি আর গোলমরিচটা বেশি দিলাম না। চলো টাটা। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। টাটা।